আর এসব কথা বাদ দিয়েও আরেকটা জিনিস করার আমার খুব ইচ্ছে আছে, আপনাকে রাস্তায় ফেলে জুতো পেটা করার। বাবা তুমি যে জায়গায় ফোন করো, ওর জায়গাটা ওকে বুঝিয়ে দেওয়া দরকার। আমি আছি তোমার সাথে, ফোন করো। সত্যিই যেন আমাদের আরশির রেপ্লিকা। সাক্ষ্যজিৎ ফোন করছে, ওর এখন কি বলার আছে? সেটা না ভেবে রিসিভ করো, কথা বলো। তাহলে তুই আবার হেরে গেলি যে। অবশ্য সেটা তো হওয়ারই ছিল, যে পাপী তাকে তো শাস্তি পেতেই হতো। এই সাক্ষ্য, এই যে একদম গলা নামিয়ে কথা বল। গলার জোর দেখানোর দিন শেষ। না তুই তোর ক্রিমিনাল ছেলেকে ছাড়িয়ে আনতে পারলি, না আরশির কোনো ক্ষতি করতে পারলি। শোন যে আরো একটা গুড নিউজ দেওয়ার জন্য তোকে ফোন করলাম। আরশিকে তো আমি পেয়েইছি, তার সঙ্গে আমি আমার সন্তানকেও ফিরে পেয়েছি। হোয়াট? খুব জ্বলছে না শুনে? হ্যাঁ, দিস ইজ নট পসিবল সাক্ষ্যজিৎ। এটা 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 সম্ভব না সাক্ষ্যজিৎ। পসিবল রে, পসিবল। আচ্ছা তোকে জানাতে ভুলে গেছি, তুই জানিস আমার সন্তান কে? মহাগৌরী। এ কি হলো হ্যাঁ? আরে কথাটা শুনে পায়ের তলার মাটি সরে গেছে নাকি? যে তুই ঠিক আছিস তো? এ সায়ন্তনী কি করছো বলো তো? জেজেকে সামলাও, তো পড়ে যাচ্ছে। যে এবার তোরা তৈরি থাক, খুব তাড়াতাড়ি তোরা তোদের পাপের শাস্তি পেতে চলেছিস। একবার আমার মায়ের স্মৃতি ফিরে আসুক, মিস্টার জয়জিৎ সেন শর্মা, তারপর আপনার শাস্তি পাওয়ার ব্যবস্থা আমি করব। আপনার ছেলেকে তো আমি সংশোধনাগারে পাঠিয়েছি, আর তার ঠিক পাশের সেলটাই আপনার জন্য খালি রাখবো, কেমন? আর এসব কথা বাদ দিয়েও আরেকটা জিনিস করার আমার খুব ইচ্ছে আছে, আপনাকে রাস্তায় ফেলে জুতো পেটা করার। খুব কনফিডেন্স না তোদের বাবার মেয়ে? হ্যাঁ অবভিয়াসলি, সে তো থাকবেই। আমরা তো তোমাদের মতো ক্রিমিনাল নই না। আর জুতো পেটাটা হবে, হ্যাঁ? না হলে আমার নামও মহাগৌরী নয়, কথাটা মনে রাখবে। আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। সাক্ষ্য আর আরশির মেয়ে মহাগৌরী, তার মানে আমি ঠিক ধরেছিলাম। তার মানে অঞ্জলি আমাদের মিথ্যে কথা বলে গেছে। How dare she? ওর এত বড় সাহস হয় কি করে আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে চলে যাওয়ার? অঞ্জলিকে আমি ছাড়বো না। I will not spare her. এত বড় একটা মিথ্যে কথা বলার দাম ওকে দিতেই হবে। এর বদলা তো আমি দেবই। অঞ্জলির ওপর বদলা নিয়ে কোনো লাভ নেই। তাহলে তুমি ঠিক কি করতে বলছো সায়ন্তনী? সাক্ষ্য আর আরশির সাথে মহাগৌরীর কানেকশন জানাটা দরকার ছিল আমাদের। জেনে গেছি সেটা, ব্যাস। এবার চ্যাটার্জি পরিবারকে পুরোপুরি শেষ করে দাও। অ্যান্ড দিস টাইম কেউ বাঁচবে না, নো ওয়ান। তুমি একদম ঠিক বলেছো সায়ন্তনী। 23 বছর আগে আমি যেটা করতে পারিনি, এইবার আমি সেটা করব। আর তার সাথে আমার ছেলে রুদ্রজিৎ, ওকেও আমি বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি ঠিক কি করতে চাইছো যে? এবার শুধু সাক্ষ্যজিৎ আর আরশি না, সাক্ষ্যজিৎ, আরশি আর মহাগৌরী, এই তিনজনকে আমি শেষ করে দেব। বাবা, মা, মেয়ে,
তিনজনের একসাথে স্বর্গযাত্রা হবে, একসাথে। এই তো চলে এসেছি। আরে বাবা, আজকে এরকম একটা আনন্দের দিন, শুকনো মুখে থাকলে হবে, সবাই মিলে মিষ্টি খাও। ধরো 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 ধরো। আরে দেখো না দেখো না, এই যে তুমি নাও। আমি ওর কাছে সবটা সবটা শুনেছি মহাগৌরী। আরে বাবা, তাই তো আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য তাড়াতাড়ি হাফ ডে ছুটি নিয়ে চলে এলাম। এতদিন তো আমার কোনো বড় দিদি ছিল না, যার কাছে আমি সব আবদার করতে পারি, আবার রাগ হলে ঝগড়াও করতে পারি। তবে এবার থেকে কিন্তু আমার সব আবদার তোমাকে মেনে নিতে হবে দিদি। আমারও শুধু দাদা আর দিদি ছিল, এখন একটা বোনও হলো, আমার ফ্যামিলিটা কমপ্লিট হলো। হ্যাঁ, জানো অঞ্জলি, এখন মনে হচ্ছে বুক থেকে একটা ভার নেমে গেল। আমি ভেবেছিলাম বাবুই ওর আসল পরিবারকে পেলে হয়তো হয়তো আমাদের ভুলে যাবে। দেখো, তা কিন্তু হয়নি। একটা জিনিস ভুলে যাচ্ছ, ও তো তোমার কাছে মানুষ হয়েছে। তাহলে তোমার কি হলো বলো তো কাকুই? মনে হচ্ছে তুমি মহাগৌরীকে মেনে নিলে। জানি না গো, মেয়েটার আসল পরিচয় জানার পর থেকে আমি ওর ওপর রাগ করে থাকতে পারছি না। দেখো সায়ক, এই কথাটা তো ঠিক যে যেমন আরশি, অপার, মাসি আর জেঠিমাও, সেরকম ভাবে আমিও তো মহাগৌরীর কাকি আর মাসি। এই সম্পর্কটা তো আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা বলছি, এরকম একটা সুন্দর দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেলিব্রেশন তো হবে। আমার মনে হয় আজকে ডাবল সেলিব্রেশন হওয়া উচিত। দাদুভাই, আমি বলছি কি যে এই বাড়িতে শেষ বড় অনুষ্ঠান হয়েছিল আরশি দিদির সাধের দিনকে। এই দিদিভাই যদি আমার বাড়িতে জন্মাতো তাহলে কত ধুমধাম করে ওর অন্নপ্রাশন হতো। আমি চাইছি আজকে যখন ওকে পেয়ে গেছি তখন আমি নিজে হাতে করে ওকে খাবার খাবো, ওর পছন্দের সব খাবার রান্না হবে। কি রে? একদম ঠিক বলেছো ঠাম্মি, আমরা সবাই তোমার সঙ্গে একমত।